আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যারা এই ভিডিওটি দেখবেন আপনারা অনেকেই হয়তো জানেন না কাশীনাথপুরের বুকে এত সুন্দর একটি ব্যক্তিগত জাদুঘর এই কাশীনাথপুরে রয়েছে। এটি হচ্ছে আমাদের সেই কাশীনাথপুরের সর্বপুরাতন এবং বৃহৎ সেই আদর্শ ইলেকট্রনিক্সের যিনি প্রোপাইটার ছিলেন, আপনারা এক নামে সবাই তাকে চেনেন, তিনি হচ্ছে জহুরুল ইসলাম। সেই জহুরুল ইসলাম ভাই ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন কাশীনাথপুরের বুকে তার নিজস্ব যে ভবনটি রয়েছে তিনতলার ছাদে। তিনি ব্যক্তিগত উদ্যোগে এত সুন্দর একটি জাদুঘর তৈরি করেছেন। তো আপনার এই জাদুঘরের উদ্দেশ্য কি, আমরা যদি একটু, আমাদের জহিরুল ভাই আমাদের সামনে আছে, যদি একটু বলতেন ভাই। ধন্যবাদ। আমি সাধক জহিরুল ইসলাম। আমি মূলত একজন সংস্কৃতিমনা। দেশে বিনোদন উঠে যাচ্ছে, মানুষ বিনোদন পাচ্ছে না, খেলার মাঠ উঠে যাচ্ছে, সিনেমা হল উঠে গেছে। এই বিনোদন দেওয়ার লক্ষ্যে আমি সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠানটি আমি কার্যক্রম শুরু করেছি 2019-এ, এবং এটা আমার আরও বড় করার জন্য আমি বিভিন্ন আইটেম খুব শীঘ্রই এখানে ভূতের গলি, ভূতের বাক্স চালু করব, বিনোদনের সেরা মাধ্যম। এটা আমার ইচ্ছে, আমার বড় একটা আবেগ। খুব শীঘ্রই আমি এটা চালু করব, আপনারা আসবেন। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনারা এখানে আসতে পারবেন প্রতিদিন বিকেল 4টা থেকে 5টা 30 মিনিট পর্যন্ত। আর এটার কাজ চলছে, যেহেতু কখনো কখনো এটা বিশেষ কারণে বন্ধ থাকে, তবে আপনারা খুব স্বল্প সময়ের জন্য আসতে পারেন এবং আসলে জহুরুল ভাইকে স্মরণ করলে উনি যদি পার্ক ফ্রি থাকে, কাজমুক্ত থাকে, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। তবে আপনারা ভিডিওর মাধ্যমে জিনিস এই যে দেখলেন, এখানে বিভিন্ন আইটেমের রয়েছে, যেমন জেব্রা রয়েছে, এখানে রয়েছে শিম্পাঞ্জি রয়েছে, ঈগল পাখি, গাধা রয়েছে, হরিণ রয়েছে, কৃত্রিম চিড়িয়াখানা। তারপরে জহুরুল ভাইয়ের অনেক পুরানো জিনিস সংগ্রহে আছে, যেটি সেই জাদুঘরে আজকে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা সন্ধ্যায় আসছি। অন্য আর একদিন সেই পর্বটি আপনাদেরকে আমি তুলে ধরবো। আর আমরা এই মুহূর্তে কৃত্রিম চিড়িয়াখানায় এখানে আছি। বাচ্চাদের নিয়ে আসলে অনেক আনন্দ পাবে এই চিড়িয়াখানায়। জহুরুল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, একদম প্রাণীপ্রেমিক মানুষ, এবং তার প্রমাণ কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর তিনি যে প্রাণীপ্রেমী, এই যে এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটি অজগর সাপ এই যে আছে, হ্যাঁ হ্যাঁ, একদম জীবিত, হ্যাঁ চিকিৎসা, আহত অজগর সাপকে কিন্তু তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানে আরও বেশ কিছু প্রাণী রয়েছে, এইখানে বানর রয়েছে, কচ্ছপ রয়েছে। তো আপনারা আসবেন, দেখবেন, এবং আপনারা আসলেই ওনার এই কষ্ট সার্থক হবে। আপনারা জানেন যে আজকে প্রথম আলো পত্রিকায় কিন্তু ওনাকে নিয়ে বিশাল একটি ফিচার করেছে পাবনা প্রতিনিধি, এবং আপনারা সেটি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।